আজকে যেটা চাইছি সেটা যদি আজকে পেয়ে যায় তাহলে ইমিডিয়েট আমাদের মনের মধ্যে আসে যে নেক্সট আমাকে ওইটা পেতে হবে। এবং যখন নেক্সট যেটা চাই সেটাও যদি পেয়ে যায় তাহলে মনে হবে যে আরেকটা কিছু লাগে আমাদের। এবং সেই প্রক্রিয়াটা কোনো শেষ নেই। এটা আমাদের জীবনে আমরা দেখেছি। ছোট্টবেলা আমাদের হ্যাপিনেসের জন্য আমাদের কি লাগতো? আমাদের খেলনা। এবার একটা খেলনা দিলে সেটা যখন দু একদিন খেলে নিলাম আমরা তার সাথে, তখন আমাদের নতুন খেলনা লাগে। তারপর বাবা আরেকটা খেলনা কিনে দিল, তখন ওইটা 2-3 দিন খেলার পর নেক্সট আরেকটা খেলনা। এইভাবে আমাদের যে বচপন, আমাদের যে ছোটোবেলা সেটা কেটেছে। তখন এটা একটা কাইন্ড অফ লাইক আমরা মা বাবা আমাদের সেভাবে দেখেছি যে একটা অবুঝ ছেলে অবুঝ মেয়ে, তার তো খেলনা লাগবে এবং একটা খেলনা বেশি দিন সে খেলবে না, সেটা সে বোর হয়ে যাবে। সেটা আমরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করেছি। এখন আমরা অ্যাডাল্ট হয়ে আমাদের ছেলে মেয়েদের সন্তানদের সেটা দেখি। তো তারপর যখন একটু বড় হয়েছি তখন আমাদের সাইকেল লাগে, তারপর একটু বড় হলে আমাদের বাইক লাগে, মোবাইল ফোন লাগে। সো এই যে চাহিদাটা চলছে, একটু বড় হলে আমাদের রিলেশনশিপে আমরা যাই, তারপর রিলেশনশিপ গিয়ে আমরা ম্যারেজ সেই ইনস্টিটিউশনে যাই, তারপর গিয়ে আমাদের আবার সেই আমাদের এক্সপেকটেশন হয় আমাদের সন্তান সন্ততি সেটা আমাদের হলে ভালো সেটা হয়। তো এই যে ফুলফিলমেন্ট করার জন্য আমাদের যে প্রসেসটা সেটা কন্টিনিউ হচ্ছে। এবার আমাদের ঘর বাড়ি লাগে, আমাদের একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার লাগে, তারপর আমাদের বাড়িটা খুব সুন্দর করতে আমাদের ইচ্ছে হয়, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হয়। সেগুলো কেন? সেগুলো হচ্ছে আমাদের মনের মধ্যে একটা যে বীজ দেওয়া আছে যে আমাদের মানুষ হিসেবে আমাদের ফুলফিল হতে হবে। এবং ফুলফিলমেন্টটা আমাদের স্টার্ট হয় ফিজিক্যাল অবজেক্টসগুলোকে অ্যাকোয়ার করে। কারণ আমরা যেহেতু ফিজিক্যাল, আমাদের প্রথম লেভেলে আমরা যেহেতু ফিল করি যে আমরা একটা এখানে একটা আমরাও একটা ফিজিক্যাল অবজেক্ট বা আমরা একটা লিভিং অবজেক্ট, আমাদের একটা মন আছে, সেখানে অনেক ইচ্ছা তৈরি হচ্ছে, ইমোশনস তৈরি হচ্ছে অটোমেটিক, সেটা প্রাকৃতিক। তার উপর কোনো কোশ্চেন্স নেই, তার উপর কোনো রকমের ডাউট নেই। এবং সেটা খুব ভালো ব্যাপার যে একটা জীব, একটা প্রাণী এখানে বেঁচে থাকতে হলে তার ইচ্ছা প্রয়োজন। এবার আমার যদি খিদাই না লাগে, আমার খাবার লাগে, বডিতে খাবার প্রয়োজন, কিন্তু আমার বডি সিগন্যাল দিচ্ছে না যে আমার খিদা লাগছে, আমার খাবার খেতে হবে, তাহলে তো বডিটা সাস্টেইন করবে না। আমার একটা এই পৃথিবীতে বাঁচতে হলে আমার অন্যান্য মানুষের সাপোর্ট লাগবে। তাই আমার মধ্যে অটোমেটিক যদি সেটা তৈরি না হয় প্রাকৃতিকভাবে, একটা প্রাণী হিসেবে, একটা মানুষ হিসেবে, যে অন্য মানুষের সাথে আমি মেলামেশা করি, তাদের সাথে থাকি, আমার বন্ধু লাগবে, আমার ফ্রেন্ডস, আমার আত্মীয় স্বজন, আমার পরিজন, আমার বাড়ির মানুষ, আমার পার্টনার, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, সবগুলো তো আমাদের ফুলফিল করার একটা ব্যবস্থা, এবং সেগুলো থাকতেই হবে। সেগুলো তো প্রাকৃতিক, সেগুলো তো আমরা বানাইনি। প্রত্যেকটা প্রাণী যেরকমভাবে পৃথিবীতে করছে, আমরা কি এর বাইরে কিছু করছি? সেই প্রাণীগুলো তো মানুষও না। এবং সে মানে হচ্ছে তার মধ্যে আমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে যে আমরা অনেকটা কনসাস। অন্য কোনো ডিফারেন্স নেই, প্রাণী হিসেবে কোনো ডিফারেন্স নেই। তাদেরও পাকস্থলী, আমাদেরও পাকস্থলী, তাদেরও হৃৎপিণ্ড, আমাদেরও হৃৎপিণ্ড, তাদেরও ব্লাড ভেসেলস, আমাদেরও সেটাই, আমাদেরও ব্রেন, তাদেরও ব্রেন। বাট আমাদের ব্রেনটা হয়তো আরেকটু ডেভেলপড, আমরা ডেভেলপ করিনি, সেটা প্রকৃতি ডেভেলপ করেছে। সো সেই যে ফুলফিল হওয়ার যে একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে কন্টিনিউয়াসলি অটোমেটিক তৈরি হতে থাকে, একটা টাইমের পরে যদি আমাদের সেটাকে না বুঝতে পারি, ছোটোবেলা আমরা বুঝতে পারবো না যে আমাকে সেটা সেটা পেলেও হবে না পেলেও হবে, সেই ভাবনাটা আমার ছোটো বয়সে আসবে না। আরেকটু বড় হলাম, সেই বয়সেও আসবে না যে আমার বাইক পেলেও হবে না পেলেও হবে, মোবাইল ফোন পেলেও হবে না পেলেও হবে, সেটা হবে না। আমার ফ্রেন্ডস পেলেও হবে না পেলেও হবে, সেটা হবে না। সেই বয়সে সেই চয়েসটা আমাদের থাকে না। দিস ইজ কল্ড কম্পালসিভ নেচার, কম্পালসিভ বিহেভিয়ার, কম্পালসিভ ইমোশনস, অ্যাকশনস, ডিজায়ার। সেটা খুব ভালো, পৃথিবীতে সাস্টেন করতে হলে সেটা লাগবেই। কিন্তু একটা এই ব্যাপারটা যদি যত আমরা বড় হচ্ছি সেটা যদি না থামে, সেটা যদি আমাদের কনসিয়াসনেসে পরিণত না হয়, সেই কম্পালসিভ যে বিহেভিয়ারটা ফুলফিল হওয়ার, সেটা যদি আমাদের কনসিয়াসনেসে ডেভেলপ না হয়, চেঞ্জ না হয়, তাহলে আমি সেই ছোট্ট বয়সে যেরকম আমার একটা আনকন্ট্রোল বিহেভিয়ার ছিল, সেটা বড় বয়সেও আমার এখন আনকন্ট্রোল বিহেভিয়ারই থাকছে। এবং সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। এই জন্য বড় হয়ে আমাদের কোশ্চেন্স আসে কেন আমরা হ্যাপি না, বড় হয়ে আমাদের অনেক ডাউট আসে, কিন্তু আমরা কিন্তু হ্যাপি হতে পারি না। এর কারণ হচ্ছে কম্পালসিভ নেচারটা আমাদের সাথে ভিতরে কন্টিনিউয়াস চলছে, কিন্তু তার উপর আমরা ভাবতে পারছি কি যে এত কিছু পাওয়ার পরে কেন আমরা ডিপ্রেসড, এত কিছু পাওয়ার পরে কেন আমরা হীনমন্য। ছোটো বয়সে তো আমার একটা খেলনা দিয়ে আমার হ্যাপিনেস চলে আসতো, ছোটো বয়সে তো আমার একটা বাইসাইকেলে আমার হ্যাপিনেস চলে আসতো এক্সট্রিম। সেই হ্যাপিনেসটা কেন আমার এখন একটা গাড়ি আছে সেটাতে আমার এত হ্যাপিনেস আসছে না কেন?
আমার একটা বাড়ি হয়েছে, বাড়ি হওয়ার পর যে ফুলফিলমেন্টটা, যে ইন্টেন্সিটিতে আমি হ্যাপি হয়েছি, ছোট বয়সে একটা ছোট্ট খেলনা এর থেকে বেশি হ্যাপিনেস আমাকে দিয়েছে। সেটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করি। আমি ব্যক্তিগতভাবে সেটা বলেছি সবাই, অনেককে। আমি নিজে সেটা অলওয়েজ ফিল করি যে ছোট্ট বয়সে আমার একটা যে বাইসাইকেল কিনে দেওয়া হয়েছিল, সেই ইন্টেন্সিটি, সেই হ্যাপিনেসের ইন্টেন্সিটি, সেই ফুলফিলমেন্ট, সেটা নিয়ে আমি যেই পরিমাণ আনন্দিত হয়েছিলাম ক্লাস 9-এ বা 8-এ, আমাকে যদি এখন বর্তমানে কেউ যদি একটা হেলিকপ্টার যদি গিফট করে উইথ অল কস্ট, সব কিছু ফ্রি দিয়ে, একটা যদি প্লেন, একটা হাওয়াই জাহাজ যদি আমাকে গিফট করে, সেই ইন্টেন্সিটিতে আমার হ্যাপিনেস আসবে না, সেটা আমি জানি। বা আমার কাছে যদি একটা গাড়ি থাকে, সেই গাড়িটা আমি যে কিনেছি, সেই গাড়িটা আমাকে সেই হ্যাপিনেসটা দেয়নি যেটা আমি বাইসাইকেল পাওয়ার পর হয়েছিলাম। সো এটার আলাদা একটা গল্প, যে ইনোসেন্ট মাইন্ড, আমাদের মাইন্ডটা খুব বেশি পরিমাণ কুল অ্যান্ড কাম থাকে ওই বয়সে, খুব বেশি পরিমাণ এত ইনফরমেশন থাকে না, এত কম্পারিজন থাকে না। সেখানে ছোটো বয়সে কিছু একটা পাওয়া মানে অনেক কিছু পাওয়া। তো বড় হয়ে আমরা অনেক কিছু বড় পেলেও আমাদের সেই ফুলফিলমেন্টটা আসে না। তো আমাদের ইন্টেনশন কোনটা, তখন কোশ্চেন আসবে, আমাদের সেই হ্যাপিনেসের ইন্টেন্সিটি খুব দরকার, নাকি আমাদের বস্তুগুলো দরকার? বা বস্তুগুলো যে আমরা অ্যাকোয়ার করছি সেটা তো মনের তাগিদে করছি না, মনের মধ্যে আসছে যে এটা লাগবে, ওইটা লাগবে, কেন লাগার পর বা ওইটা সেটা করার পর আমাদের স্যাটিসফ্যাকশন লাগে, সেই স্যাটিসফ্যাকশনের তাগিদে তো আমরা করছি। সেই স্মল হ্যাপিনেস, মোমেন্টারি হ্যাপিনেস, সেটার জন্য তো আমরা করছি। তাহলে ফাইনালি হ্যাপিনেসটার ইন্টেন্সিটি ছোটো বয়সে অনেক বেশি ছিল, বড় হয়ে আমাদের খুব কমে যাচ্ছে ইন্টেন্সিটি, খুব কাইন্ড অফ লাইক একটা খুব এডিকটিভ একটা ব্যাপার হয়ে গেছে, যে হ্যাপিনেসের জন্য আমরা ওইটা করছি, এইটা করছি, সেটা করছি, তারপর হ্যাপিনেস তৈরি হচ্ছে, আবার কমছে, আবার আমরা কিছু করছি। যেমন ড্রাগ, প্রথম দিকে কম ড্রাগই অনেক এফেক্ট হয়, তারপর আস্তে আস্তে ডোজ বাড়তে থাকে, তারপর একটা টাইমের পরে ড্রাগ নিলেও সেই পরিমাণ এফেক্ট হয় না, ফ্রাস্ট্রেটেড মানুষ থাকে, সেই হীনমন্য হয়ে যায়, খুব লো হয়ে যায়, একটা অবসাদগ্রস্ত হয়ে যায়। তো আমাদের জীবনে বড় হয়ে সেটাই হয়। তো শুরু বয়স থেকে সেই হ্যাপিনেস বস্তুর উপর দেখতে দেখতে, কনজিউম করতে করতে একটা বয়সে এসে সেগুলো আর আমাদের হ্যাপিনেস দেয় না। তখন আমাদের কোশ্চেন আসে, কারণ আমাদের তো একটা ব্রেনও আছে, আমাদের তো একটা লজিক্যাল মাইন্ড আছে, কারণ এই প্রকৃতি আমাদের সেটাও দিয়েছে, আমাদের ভাবনা চিন্তা করার শক্তি, আমাদের অ্যানালাইসিস করার শক্তি, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের আইকিউ, যেটাই আমরা বলি, যেটা নিয়ে আমরা অনেক বড়াই করি পৃথিবীতে, যে ওই ছেলেটা ওই মেয়েটা ট্যালেন্টেড, ওই ছেলেটা ওই মেয়েটা এত ট্যালেন্টেড না, বিভিন্নভাবে আমরা সেগুলোকে ডিসক্রিমিনেট করি, ডিসকাস করি। সো সেটা সব মানুষের মধ্যে আছে, সেই ইন্টেলিজেন্সটা, ভাবনা চিন্তা করা সবার মধ্যে আছে, যারা স্কুলে গেছে তাদের মধ্যে আছে, যারা স্কুলে যায়নি, কলেজে যায়নি, তাদের মধ্যে আছে, সেটা প্রাকৃতিক। তো সেই চিন্তা ভাবনাটা তো আমাদের প্রত্যেক মুহূর্তে ট্রিগার করছে, আমাদের ভিতরে চলছে, যে সব কিছু পাওয়ার পরে কেন আমি হ্যাপি হতে পারছি না সেই লেভেলে। এই জায়গায় গিয়ে যদি আমরা স্টপ না করি নিজেদের, এই জায়গায় গিয়ে যদি আমরা নিজেকে যদি একটু টাইম না দিই, যে পৃথিবীতে অন্যান্য মানুষরা কি বলে গেছে এই ব্যাপারে, কেন তারা এত পরিমাণ টাইম দিয়েছে এগুলোকে জানার জন্য, আমরা কি তাদের থেকে খুব বড় হয়ে গেছি, তাদের থেকে কি বেশি ইন্টেলিজেন্স হয়ে গেছি? সেই পরিমাণ তো ইন্টেলিজেন্ট আমরা হতে পারিনি, কিন্তু মনে হচ্ছে, কারণ মানুষ নিজেকে কখনো ছোট ভাবতে পারে না। তো এখন বয়স হয়ে গেছে আমাদের একটু নিজেকে ছোট ভাবার। ছোট বয়সে অনেক বড় ভেবেছি, কিন্তু বড় বয়সে যদি আমরা নিজেকে আবার বড় ভাবি, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। নাও ইটস টাইম টু বি লাইক এ চাইল্ড, যে আমরা কিছু জানি না, যে তাহলে পৃথিবীতে কি এগুলো করতে আমরা এসেছি? পৃথিবীতে কি এভাবে আমরা ফ্রাস্ট্রেট হতে এসেছি? সবচেয়ে বড় ব্যাপার, কে কে এনেছে আমাদের এই পৃথিবীতে, কেন এসেছি আমরা এই পৃথিবীতে, এত প্রাণ কেন? তাহলে এগুলো কে সেই ব্যাপারটা ম্যানিপুলেট করছে, বা কে ব্যাপারটাকে চালাচ্ছে? আমাদের কেন এনেছে এখানে? সাফারিংয়ের জন্য? সো উই শুড কোশ্চেন না। So this is the way we can find out the way to something, happy হবো কি হবো না, but we must have the questions, set of questions, যেটা আমাদের ওই ডিরেকশনে নিয়ে যাবে, যেখানে গিয়ে আমরা কোশ্চেন্সটা করবো, যে পৃথিবীতে সাফারিংসের জন্য আমরা কেন এসেছি, সাফারিং কেন থাকবো, আমরা ডিপ্রেস কেন হবো, হীনমন্য কেন হবো, ফিয়ারফুল কেন হবো। সো লেটস, এবং এটা ইজি হবে না। এই যে আমি কথাগুলো বলছি, ডোন্ট থিঙ্ক যে আই এম এ পার্সন হু ইজ টকিং অ্যাবাউট ইট, মানে আমি অনেক এক্সট্রিম ব্যাপারে, এক্সট্রিম পয়েন্টে আছি, এক্সট্রিম স্যাটিসফ্যাকশনে আছি। মেবি একটু আধটু স্যাটিসফ্যাকশনে আছি, যেহেতু এগুলোকে নিয়ে অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, এবং সেটা খুব ছোট ব্যাপার নয় যে আমি একদিনের সব কিছু একবার করে নেব, একদিনে বুঝে যাব, কেউ আমরা পারবো না। সো মানুষ হিসেবে আমাদের ছোটই থাকতে হবে। এই কসমসের রেসপেক্টে আমার যদি এক্সিস্টেন্স, আমার যদি রিয়েলিটি যদি ছোট হয়,
আপনারা ভাবতে পারেন সেটা কসমসটা কত বড়, পুরো বিশ্বব্রহ্মাণ্ড এত বড়, সেখানে আমি একটা পৃথিবী, একটা ছোট্ট একটা গ্রহ, কত স্টার্স, কত গ্রহ, সেখানে আমি একটা ছোট্ট একটা গ্রহ পৃথিবী, তার মধ্যে আমি একটা প্রাণী। আমি এত বড় হয়ে গেছি যে আমি সব কিছু কয়েকদিনের মধ্যে জেনে যাব। ইট উইল টেক লাইফ টাইম। বাট আমরা যদি টাইম না দিই তাহলে আমাদের কাছে লাগবে দরকার নেই, এটাতে কি লাভ হবে? সো ইয়েস, উইল ওয়েস্ট আওয়ার টাইম, উইল ওয়েস্ট আওয়ার লাইফ টাইম, যেটা আমাদের একটা পসিবিলিটি ছিল এই টাইমটা, এই লাইফটা পেয়ে আমাদের কিছু ডিসকভার করা, কিছু আমাদের নিজেদের খুঁজে পাওয়া, নিজেদের সত্যটাকে খুঁজে পাওয়া। তো সত্যটাকে খুঁজে পাওয়া খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কাকে আমরা স্যাটিসফাই করাবো? আমরা সোসাইটিতে অন্যদের স্যাটিসফাই করানোর জন্য প্রতিনিয়ত কাজ করছি এবং মনে হচ্ছে যে অন্যদের স্যাটিসফাই করিয়ে আমরা নিজেরা স্যাটিসফাইড হব। অন্যদের কিভাবে স্যাটিসফাই করাচ্ছি? নিজে ভালো পারফর্ম করে, নিজে ভালো ডিউটি করে, নিজে খুব ভালো থেকে খুব হেল্প করে অন্যদের। ইয়েস, দিস আর ভেরি গুড থিং। সোসাইটি ভালো থাকার জন্য দিস ভেরি গুড থিং। বাট নিজের কোয়েরি কোশ্চেন্সগুলোর আনসার তো সেই ভালো কাজগুলো দেবে না, ম্যানেজমেন্টটা দেবে না। দিস কাইন্ড অফ গুড ম্যানেজমেন্ট হোয়াট উই আর ডুইং ইন দ্য ওয়ার্ল্ড। Some people are doing bad management, they are facing also, but good management will not give you the right path to reach to the truth. Truth is a different thing. ট্রুথের জন্য কোনো রকমের দরকার হয় না, গুড ব্যাড সেটা দরকার হয় না। এটা হচ্ছে সমাজ ব্যবস্থা বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য উই ডু আওয়ার ম্যানেজমেন্ট। বেস্ট ম্যানেজার উই আর, উইল বি অ্যাপ্রিসিয়েটেড, সেটাতে আমাদের ভালো লাগবে। বাট যখন আমাদের মতো মানুষরা পৃথিবীতে যখনই কোশ্চেন্স করবো না, যখনই কোশ্চেনের সম্মুখীন হবো, নিজের কোশ্চেন নিজের কাছে আসবে, তখন আমাদের আর ভালো থাকা সম্ভব হবে না। মানে একটা আমরা রেস্টলেস হয়ে যাব। একটা হচ্ছে নোয়িংলি রেস্টলেস, একটা হচ্ছে নট মানে আননোয়িংলি রেস্টলেস। সো রেস্টলেসনেস নোয়িংলি হলে তো ভালো, কারণ তা ফিগার আউট করা যাবে। কিন্তু আননোয়িংলি যদি আমরা রেস্টলেসনেসে থাকি, তাহলে কম্পালসিভলি আমরা অনেক কিছু করব, সেটা থেকে আরও রেস্টলেসনেস আসবে, আমরা সেটাতে আটকে যাব। এভাবে আমরা হয়তোবা আটকে গেছি, এটা আমরা সবাই বুঝতে পারছি। এবং সেটা ডোন্ট কনফিউজ উইথ দ্য থিং উই আর ম্যানেজিং অন দিস ওয়ার্ল্ড। না ম্যানেজ করলেও ইট উড বি ভেরি গুড না? সেই ম্যানেজ করে আমরা কী করেছি? পৃথিবীর টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি। ম্যানেজ করে আমরা কী করেছি? এখন অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। ম্যানেজ করে আমরা কী করছি? আমরা বরফ গলে যাচ্ছে। ম্যানেজ করে আমরা কী করছি? হাইপারটেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি তে ভুগছে মানুষ। মানুষ সুইসাইড করছে। গো টু দ্য সুইসাইড স্ট্যাটিস্টিক্স, রিড ও ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়াতে কী হচ্ছে, বিভিন্ন দেশে কী হচ্ছে, পুরো ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্স কী? ভেরি ব্যাড কন্ডিশন। স্টুডেন্টস or children below 15 they are committing suicide. তাহলে একটা ছেলে বা মেয়ে 15 বছরের আগে কেন সুইসাইড করবে? তাহলে কোথায় ফান্ডামেন্টালি আমরা রং করছি, কোথায় রাইট করছি? সো এটা এত সহজে সেটার সলিউশন আসবে না, কারণ আমরাও অনেক দূর অবধি আমরা হেঁটেছি, অনেক দূর অবধি আমরা গেছি, এখনও যাচ্ছি। যদি রং ওয়েতে অনেক দূরে যাই, সেখান থেকে ফিরতে আমাদের অনেকটা টাইম লাগবে। সো নাও ইটস টাইম টু ডেভেলপ এ কনসিয়াস প্ল্যানেট, ডেভেলপ এ কনসিয়াস হিউম্যান বিং। এবং সেই হিউম্যান বিংটা এই পৃথিবীর রিসোর্সগুলোকে বাদ দিয়ে নয়, রিসোর্সগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করে। রিসোর্স ইউটিলাইজেশন নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। রিসোর্সগুলোকে খুব বেশি পরিমাণ নিজে অ্যাকোয়ার করতে হবে, সেগুলোকে জমিয়ে রাখতে হবে। দিস ইজ এ ওয়ান কাইন্ড অফ থট, সেটা একটা কম্পালসিভ থট। সেটা আমরা সোসাইটি থেকে শিখেছি, মা বাবা থেকে শিখেছি, সেটা পরিবার থেকে শিখেছি যে বাঁচতে হলে সেগুলো লাগবে। ইয়েস, কিন্তু তারপর কি সেটা আমাদের শেখায়নি। কারণ এগুলোকে নিয়ে একটু বড় হয়ে যখন আমি ফ্রাস্ট্রেট হব, তার ব্যাপারে তো কেউ কথা বলেনি। মা বাবা তো সেটা আগে বলে দেয়নি যে এই যে রিসোর্সগুলো অ্যাকোয়ার করছিস, যে মেথডগুলো ইউজ করে সেগুলোকে ভালোভাবে ইউটিলাইজ না করতে পারলে, সেগুলোকে হ্যান্ডেল না করতে পারলে, সেগুলো যদি তো আমাদের উপর হাবি হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। সেই কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় না, হচ্ছে না, হয়নি। তো সেগুলোকে আমরা আজকের যুগের জেনারেশন হয়ে, আজকের যুগে যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে এডুকেটেড, লার্নেড, ইন্টেলিজেন্ট যদি আমরা নিজেদের মনে করি, তাহলে আমরা এগুলোকে সর্ট আউট করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং ক্যান ডু দ্য থিংস। হ্যাপিনেস কালেকটিভলি আসবে না। হ্যাপিনেস ইজ লাইক এ ইন্ডিভিজুয়াল থিং। একটা মানুষ নিজে ইন্ডিভিজুয়ালি হ্যাপি হবে। তো নেক্সট ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলছি যে ইন্ডিভিজুয়াল হ্যাপি হওয়ার ব্যাপারটা কী। থ্যাংক ইউ ফর ওয়াচিং।